আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি ইউনিক নাস্তা রেসিপি। এটা হচ্ছে মুচমুচে ভাতের পাকোড়া রেসিপি। বেঁচে যাওয়া ভাত দিয়ে বিকালের জন্য একটি সহজ রেসিপি তৈরি করে নিতে পারেন। চলুন এখন আমরা শুরু করব। পাকোড়া তৈরি করার জন্য মিক্সিং বলে নিয়ে নিয়েছি আমি লিফটোভার রাইস নিয়ে নিয়েছি 1 কাপ বা বাসি ভাত নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ ছোট কিউব করে কেটে দিয়েছি। 2 থেকে 3টার মতো কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম। সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। হাফ চামচ রসুন কুচি দিয়ে দিলাম। হাফ চামচ আদা কুচি দিয়ে দিয়েছি। বা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়াটা দিয়েছি পাকোড়াগুলো ক্রিস্পি করার জন্য। এখন হাত দিয়ে সবগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আমি একটু সামান্য পানি ইউজ করছি, 2 টেবিল চামচের মতো হবে, দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি এখান থেকে অল্প অল্প নিয়ে বল আকারে করে নিচ্ছি, গোল গোল করে নিচ্ছি। এগুলো ভাজার জন্য একটি কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি। আমি সবগুলো পাকোড়া একসাথে দিচ্ছি না, 4টা পাকোড়া দিয়ে দিয়েছি প্রথমে। দিয়ে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এগুলো ভাজা হয়ে গেছে। সেমভাবে সবগুলো পাকোড়া আমি ভেজে নিয়েছি। দেখুন খুবই সহজে তৈরি হয়ে গেল বিকালের একটি নাস্তা রেসিপি। একটি পাকোড়া নিয়ে একটু ভেঙে দেখাচ্ছি। খুবই গরম ছিল, ভাঙার সময় খুবই কষ্ট হচ্ছিল, তাও আমি একটু ভেঙে দেখালাম। খুবই সহজভাবে তৈরি হয়ে গেল বিকালের একটি নাস্তা রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।